সম্মানিত তলবায়ে কেরাম ও আলিমগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ হইতে একখানা মাশহুর ও মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো এবং কুরবানি করো। তো আজিজানে মিল্লাত ইসলামিয়া, আমরা সবাই অবগত আছি, সবাই জানি যে আমাদের সামনে আসছে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। আল্লাহ তাআলার অনেক বিধান আমাদের উপরে আছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত সহকারে আল্লাহর একটি বিশেষ বিধানের নাম হচ্ছে কুরবানি। আপনার সমর্থবান ব্যক্তির জন্য কুরবানি দিনগুলোতে কুরবানি করা এটা আল্লাহর জন্য ওয়াজিব রয়েছে। আজিজানে মিল্লাত ইসলামিয়া, বিশেষ করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিন এবং মুসলমানদেরকে দুইটি উৎসবের দিন, আনন্দের দিন, খুশির দিন দিয়েছে। সেই দুইটি দিন হচ্ছে একটি আপনার ঈদুল ফিতর অর্থাৎ রমজানের ঈদ, আর দ্বিতীয়ত আপনার ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। আমরা সবাই কুরবানি দিই। আপনার কুরবানি পশুর সাথে একটু ব্যবহার কেমন করে করতে হবে, আপনার আচরণটা কি করে করতে হবে, সেই আচরণগুলো আমাদেরকে জেনে নিতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদ পড়ার আগে কুরবানি দেওয়া যাবে না। দ্বিতীয়ত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি নিজ হাতেই দিতেন। সুতরাং আমাদের একটা চেষ্টা থাকার দরকার যে আমরা নিজের কুরবানি নিজ হাতেই করব। মুআজ্জাজ সামাইনে কেরাম, আপনি কুরবানি পশুকে কুরবানি দেওয়ার সময় আপনার কুরবানি পশু যেন কোনো ব্যতীত কোনো কারণে কষ্ট না পায়, ব্যথা না পায়, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে, এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা নিজের কুরবানি পশুর সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। তো ভালো ব্যবহারটা কি? তাকে জবাইয়ের ক্ষেত্রে তুমি তোমার ছুরিকে ধার করে নাও, তুমি তোমার ছুরিকে পাঝিয়ে নাও, তবে তোমার কুরবানি পশুর সামনে নয়, কুরবানির গায়ের সামনে নয়। আমরা আমাদের সমাজে একটা ভুল কাজ করে থাকি, আমাদের সামনে আপনার কুরবানি পশু উপস্থিত থাকে, হাজির থাকে, অথচ আমরা তাদের সামনে আমরা যেন ওই ছুরিকে ধার করি। আপনার আজিজানে মিল্লাত ইসলামিয়া, এটা করা যাবে না। এটা করার কারণে আপনার কুরবানি পশু কষ্ট পাবে, আপনার ব্যথা পাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ব্যথা দেওয়া যাবে না। আপনার এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, লক্ষ্য করতে হবে যেন কুরবানি পশু কষ্ট না পায়। আজিজানে মিল্লাত ইসলামিয়া, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা কুরবানি করার সময় তোমরা কুরবানি পশুর সাথে আপনার ইহসান করো। আজিজানে মিল্লাত ইসলামিয়া, ইহসান কাকে বলে? তাকে জবাইয়ের ক্ষেত্রে ওই পশুর আপনার মুখটা আপনার কিবলা দিকে করতে হবে, আপনার পশ্চিম দিকে করবে। আর যেই ব্যক্তি কুরবানি করবে ওই ব্যক্তির মুখটা পশ্চিম দিকে হতে হবে। আজিজানে মিল্লাত ইসলামিয়া, আর মুখটা পশ্চিম দিকে করে আপনার জবাই করতে হবে। আর যেই সমস্ত ব্যক্তি কুরবানি পশুকে কুরবানি করার জন্য আপনার ধরবে, আর যে কুরবানি করবে শুধু সে নয়, যে ধরবে তাকেও আপনার তাকবীর পড়তে হবে। তাকবীরটাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ে আপনার কুরবানি করতে হবে। কুরবানি দেওয়া হলো, কুরবানি দেওয়ার পরে আপনার কুরবানি পশু 4টি রগ রয়েছে, ওই 4টি রগকে কেটে সম্পূর্ণ করতে হবে। তার মধ্যে একটি রগ হচ্ছে শ্বাসনালী, 2 নাম্বার আপনার খাদ্যনালী, আর এই দুই পাশে 2টি রগ রয়েছে, ওই 2টি রগকে কেটে সম্পূর্ণ করতে হবে। ওই 4টি রগকে আপনার কেটে সম্পূর্ণ করার পরে আপনার আমাদের সমাজে ওই 4টি রগ কেটে দেওয়ার পরেও আমাদের সমাজে আমরা একটা ভুল করে থাকি। ওই ভুল করার কারণে আপনার কুরবানি পশু আপনার অনেক কষ্ট পাবে, অনেক ব্যথা পাবে। কারণ আমরা কুরবানি দেওয়ার পরে আপনার কুরবানির পশুর আপনার এই তার গলার মধ্যে আমরা যেন ভুতা মারি, আপনার হুলকুম দিই, এই হুলকুম দেওয়া যাবে না। কারণ এই হুলকুম দেওয়ার কারণে আপনার কুরবানি পশু কষ্ট পাবে, আপনার দুঃখ পাবে। আর যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার কুরবানির পশুর সাথে তুমি ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, ইহসান করো, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অমান্য করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসের প্রতি আমরা আমল করব, নবী মুস্তাফা যেই হাদিস বলেছেন সেই হাদিসের প্রতি আমল করলে আমাদেরকে যেন সেই হুলকুমটা দেওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজিজানে মিল্লাত ইসলামিয়া, এই জন্য হুলকুম দেওয়া যাবে না। আর দ্বিতীয়ত ভুল করে থাকি
আমরা কুরবানি দেওয়ার সময় আমরা কুরবানি দিই, কিন্তু আমরা কুরবানি করার জন্য গোশত কুরবানিকে আপনার ফাড়তে জানি না, অর্থাৎ কুরবানি যে আপনার কুরবানি গোশত করতে জানি না। আপনি কুরবানি গোশত করতে জানেন না, কাউকে আপনি ডাকলেন ভাড়া করে, আপনার টাকা আপনার ভাড়া করে আপনাকে গোশত করে দিয়ে গেল, আপনি ওই উজরত আপনি তাকে তার বিনিময়ে, তার খাটার বিনিময়ে আপনি কি করলেন? আপনার টাকা দিলেন না, আপনি সেখান থেকে কুরবানি গোশত থেকে আপনি কুরবানি গোশত দিয়ে দিলেন। এটা করা যাবে না, করা যাবে না। আজিজানে মিল্লাত ইসলামিয়া, এবার আসুন আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই এবার হাদিস থেকে, এবার কুরবানির আপনার ফজিলত। মিশকাতের হাদিস এবং ইবনে মাজার হাদিস, আপনার হাদিসটি বর্ণিত আছে হযরত যায়েদ বিন আরকাম থেকে। যায়েদ বিন আরকামা قال হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال اصحاب رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহিয়ু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কুরবানিটি কি জিনিস? তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, বলছেন হে আমার সাহাবীরা এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। আজিজানে মিল্লাত ইসলামিয়া, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কুরবানি করার বিনিময়ে আমাদের লাভ কি হবে? আমরা কি পাবো? আমরা কি নেকি অর্জন করতে পাবো? ওই সময়তে আমার নবী করিম বলেছিলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, হে আমার সাহাবারা তোমরা একটা বিচুলের, তোমরা যেই পশুকে কুরবানি করবে ওই পশুর একটা চুলের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক করে নেকি দিবে। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কুরবানির চুলের আপনার কুরবানির পশুর আপনার উপরে চুল তো অনেক থাকে, একটা চুলের বিনিময়ে আল্লাহ কি এত নেকি দিবে? ওই সময়তে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবারা আশ্চর্য হবার বিষয় নাই, টেনশন করার বিষয় নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চুলের বিনিময়ে যদি চায় আপনার পাহাড় সমতুল্য নেকি দিতে পারে। আল্লাহকে কেউ রোকার ক্ষমতা রাখে না। আবার যদি কোনো বান্দা আল্লাহর রাস্তাতে একটি কেন হাজার কুরবানি যদি দেয়, আল্লাহ যদি চাহে ওই ব্যক্তির কুরবানি আমি কুরবানিও যেন কবুল করবে না, তবু আল্লাহকে কেউ রোকার ক্ষমতা রাখে না। বলুন সুবহানাল্লাহ। আজিজানা মিল্লাত ইসলামিয়া, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সবই করতে পারে, একটা চুলের বিনিময়ে এক কেন আমাদেরকে পাহাড় সমতুল্য নেকি দিতে পারে, কেউ বলার ক্ষমতা রাখে না। আবার যদি কেউ আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরবানি করুক যতই, আল্লাহ যদি চাহে তো আপনার জাহান্নামে দিতে পারে, আল্লাহকে কেউ বলার ক্ষমতা রাখে না। আর একটা হাদিস, এই হাদিসটি ইবনে মাজার হাদিস এবং মিশকাতের মধ্যেও আছে। আপনার হাদিসটি বর্ণনা আছে হযরতে আয়েশা থেকে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির দিনগুলোতে কুরবানি করা ছাড়া বনি আদমের কোনো আমল আল্লাহর কাছে নিকটবর্তী নয়, আল্লাহর কাছে প্রিয় নয়। অর্থাৎ আমরা হযরতে আদম আলাইহিস সালামের সন্তান, তাই না? আমরা হযরতে আদম আলাইহিস সালামের সন্তান। তো কুরবানির দিনগুলোতে আমরা যতই বড় নেকির কাম করি না কেন, কুরবানির দিনগুলোতে কুরবানি করার সময় কুরবানি করার মতো নেকি হতে পারে না। আজিজানে মিল্লাত ইসলামিয়া, এবং হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই পশুকে এই পৃথিবীর মধ্যে আপনি কুরবানি করবেন, ওই পশু আপনার জন্য কাল কিয়ামতের দিনে আপনার তরফ থেকে সাক্ষ্য দেওয়ার জন্য উঠবে, তার পশম নিয়ে, অর্থাৎ তার রূম নিয়ে, তার যেন খুর নিয়ে আর সিংহ নিয়ে উঠে যাবে। আজিজানে মিল্লাত ইসলামিয়া, এবং যেই ব্যক্তি যেই পশুকে কুরবানি করবে তার রক্ত এই জমিনে পড়ার আগে আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই বান্দার তরফ থেকে আমি তার কুরবানি কবুল ও মনজুর করব না। বলুন সুবহানাল্লাহ। আজিজানে মিল্লাত ইসলামিয়া, এবার আসুন এই কুরবানি কোথায় থেকে পেলাম, এই কুরবানি কোথায় থেকে আসলো? আজিজানে মিল্লাত ইসলামিয়া, কুরবানি কে প্রথম দিতে গিয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। ওই সময়তে আল্লাহ একদিন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার আল্লাহ, হে আমার রব, আমাকে একটি নেক সন্তান দান করো, আমাকে একটি নেক ছেলে দান করো। ওই সময়তে হযরতে ইব্রাহিম, হযরতে আদমের দোয়াকে আল্লাহ পাক কবুল করলেন এবং একটি নেক সন্তান দান করেছিল, যেই সন্তানের নাম হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। যে ইসমাঈল আলাইহিস সালাম আপনার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে হয়েছিলেন।
আপনার ছোট অবস্থায়, বাল্যক অবস্থায় আপনার একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, হে আমার খলিল, হে আমার দোস্ত, তুমি তোমার ছেলেকে এবং তোমার স্ত্রীকে তুমি আমার জন্য আমার রাস্তাতে বনবাসে দিয়ে আসো। বনবাস কোথায় দিয়েছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবা ঘরের কাছে রেখে এসেছিলেন। আজিজানে মিল্লাত ইসলামিয়া, ওই সময়তে আপনার 80 বছর পরে এবং বলা হয়েছে 86 বছর পরে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, একটি নেক সন্তান দান করেছিলেন। ওই নেক সন্তানকে আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম তুমি আমার জন্য বনবাস দিয়ে আসো। আজিজানে মিল্লাত ইসলামিয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ছিলেন শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্ট লাভ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আপনার নিজের সন্তানকে এবং নিজের বিবিকে, নিজের স্ত্রীকে নিয়ে আপনার ফিলিস্তিনের সরজমিন থেকে আপনার মক্কার সরজমিন গেল। মক্কার সরজমিনে গিয়ে দেখছে আপনার মক্কার সরজমিনে কোনো ফসল নাই, কোনো গাছ নাই, কোনো খাবার জিনিস নাই, কোনো মানুষ নাই। ওই সময়তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরাকে কিছু খাবার দিলেন, আপনার খেজুর দিয়েছিল এবং পান করার জন্য পানি দিয়েছিল। এই যাবতীয় জিনিস দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে এবং নিজের ছেলেকে রেখে আপনার মক্কার সরজমিন থেকে আপনার ফিলিস্তিনের সরজমিন যেতে আরম্ভ করলেন। ওই সময়তে হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আমার স্বামী, আপনি এত ভয়াবহ জঙ্গলের মধ্যে আপনি আমাকে এবং আমার সন্তানকে কার জন্য রেখে যাচ্ছেন? এখানে তো কাউকে দেখতে পাই না, আপনি কার জন্য রেখে যাচ্ছেন? ওই সময়তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না। আবার ইব্রাহিমের স্ত্রী হযরত হাজরা জিজ্ঞাসা করলেন, আবার কোনো উত্তর দিলেন না। আবার জিজ্ঞাসা করলেন, ওই সময়তে বলেছিলেন, হে আমার স্ত্রী, আল্লাহ পাকের অর্ডার হয়েছে, আল্লাহ পাকের নির্দেশ হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, এই জন্য আজকে আমার সন্তানকে, যেই সন্তানকে আমি আল্লাহর কাছে দোয়া করে করে পেয়েছি, ওই সন্তানকে এবং তোমাকে আমি এই জঙ্গলের মধ্যে রেখে গেছি। বলুন সুবহানাল্লাহ। আজিজানে মিল্লাত ইসলামিয়া, ওই সময়তে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খাবার দিল, আর খাবার দেওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চলতে আরম্ভ করলেন। আজিজানে মিল্লাত ইসলামিয়া কাবার দিকে মুখ করেছিল। কাবার দিকে মুখ করার পরে দোয়া করেছিল, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিগাইরি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিইউকিমুস সালাত। বলেছিলেন, হে আমার আল্লাহ, হে আমার রব্বুল আলামিন, আমার সন্তানকে এবং আমার স্ত্রীকে এমন জায়গার মধ্যে রেখে গেলাম যেই জায়গার মধ্যে বাড়ি নাই, যেই জায়গার মধ্যে ঘর নাই, যেই জায়গার মধ্যে ফসল নাই। আজিজানে মিল্লাত ইসলামিয়া বলছেন, আল্লাহ গো, তোমার সন্তুষ্ট লাভ করার জন্য, তোমাকে পাওয়ার জন্য আজকে আমি এই মক্কার সরজমিনে রেখে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আজিজানে মিল্লাত ইসলামিয়া, আপনার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবার যেন মক্কার সরজমিন থেকে ফিলিস্তিনের সরজমিন চলে গেলেন। বেশ কিছুদিন চলে যাওয়ার পরে আপনার যে খাবারগুলো দিয়ে গিয়েছিলেন, ওই খাবারগুলো শেষ হয়ে গেল। আজিজানে মিল্লাত ইসলামিয়া, যেমন খাবার শেষ হয়েছে, আপনার হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে কোনো খাবার নাই, আপনার ইসমাইলের পেটে কোনো খাবার নাই। আপনার ইসমাইল কান্না করছে দুধ পান করার জন্য, পানি পান করার জন্য, কিন্তু ইসমাইল আপনার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে নিজের স্থানে লাগাচ্ছে, কিন্তু ইসমাইল মুখ দিচ্ছে, কিন্তু আবার দুধ বের হয় না। এই করে করে কান্না আরম্ভ করলেন। আপনার এমন কান্না করেছিল, হযরতে ইসমাইল আলাইহিস সালাম এমন কান্না করছে, আপনার কান্না সহ্য করতে পারে না। ওই সময়তে আপনার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আল্লাহ, আজকে হয়তো আমার সন্তানকে হারিয়ে ফেলবো, হয়তো আমার সন্তানকে আর পাবো না। আপনার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জায়গার মধ্যে ইসমাইলকে আপনার শুইয়ে দেওয়ার পরে আপনার মক্কার সরজমিনে আপনার দুইটি পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হচ্ছে সাফা এবং মারওয়া। একবার সাফার দিকে যাচ্ছেন, একবার মারওয়ার দিকে যাচ্ছেন, আবার নিজের সন্তানের দিকে আসছেন। এই করে করে 7টি চক্কর দিয়েছিল। আবার একবার যেন ইসমাইল আলাইহিস সালামকে দেখছেন যে ইসমাইল আলাইহিস সালাম আর কোনো চালা করে না, কোনো আপনার হাত পাও লড়ে না। ওই সময়তে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন যে হয়তো আমার সন্তানকে আর পেলাম না, আমার সন্তান আপনার চলে গেল, এই পৃথিবী ছেড়ে চলে গেল। ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিলকে হুকুম দিলেন, হে আমার জিবরিল, তুমি তাড়াতাড়ি করে যাও, আর যেন ওই তুমি হযরতে ইসমাইল আলাইহিস সালামের পায়ের তলাতে তোমার পরকে মেরে দিবে। আমি আল্লাহ, তুমি মারবে, আমি আল্লাহ সেখান থেকে আবে জামজাম পানি সৃষ্টি করে দিব। সেই আবে জামজাম সৃষ্টি হয়েছিল। ওই
সময়তে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড় থেকে আসলেন, আপনার নিজের সন্তানকে দেখলেন, আপনার সেখানে আপনার পানি দেখলেন। ওই সময়তে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন আবে zamzam। এই আবে zamzam ভাষা হচ্ছে সুরিয়ানি ভাষা, অর্থাৎ বলছেন হে পানি তুমি থেমে যাও। হযরতে হাজরা যদি আবে zamzam না বলতেন, আজ পর্যন্ত মক্কার সরজমিন আপনার বারবার হয়ে যেত, পানিতে পানি হয়ে যেত। আজিজানে মিল্লাত ইসলামিয়া, সেই পানিকে আপনার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পান করলো এবং সেই পানিকে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম পান করলো। একটি গজল। ও গো পিতা মনের কথা, ও পিতা পড়ে যখন মনে, 7 মাসের বালক নিয়ে পড়েছিল বনে গো হাজরা, পড়েছিল বনে। ও হাজরা যখন বনে ছিল, ও হাজরা কত কষ্ট করে দুধের শিশু পানির জন্য ছটপট ছটপট করে গো হাজরা, ছটপট ছটপট করে। ও পানি যখন না পাইল, ও হাজরা সত্য ধরে ছিল, ও পানি পান করিয়া নবী দিলে শান্তি পেল গো হাজরা, দিলে শান্তি পেল। আসসালামু আলাইকুম।